প্রিয় দর্শক, আজকে আমরা আছি টামারিন ইন্ডিয়ান কুইজিন এবং আমার সাথে আছেন টামারিন ইন্ডিয়ান কুইজিনের অ্যাওয়ার্ড উইনিং শেফ। আপনারা জানেন যে গেল বছর এই টামারিন ইন্ডিয়ান কুইজিনের বেস্ট শেফ অ্যাওয়ার্ড পেয়েছেন মোশাররফ হোসেন এবং এই লোকাল অনেক নিউজ পেপারে তার যে ডিশগুলো নিয়ে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন সেই ডিশগুলো তারা কি পাবলিশ করেছে, কথা বলেছেন মোশাররফের সাথে। আজকে আমরা মোশাররফ হোসেনের সাথে কথা বলবো যে আসলে ওনার যে কি ডিশ আজকে আমাদের দেখাবেন। ওনার সবচেয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ ডিশের সাথে সাথে আরেকটা ডিশ আছে যেটার নাম হচ্ছে লাম বরিশাল। তো উনি আসলে এখন বরিশাল প্রেমী হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে কীভাবে উনি এই ডিশটা তৈরি করেন। Hello, I am Musharraf Hussain, head chef of Tamarin Indian Cuisine, Cambridge. Today I am going to show how to cook lamb borishal. Lamb borishal ingredients. This one is dry mint, mixed pepper, mustard paste, tomato, mustard seed, onion, green pepper, mixed powder, single cream, butter, tomato puree, spring onion, coriander, and salt. I put oil and garlic, some mint, then I put some pepper, onion, mustard seed, mixed powder, tomato, salt, tomato puree, butter, mustard paste. Now 5 minutes I put in slow gas. Garabi, cooked lamb, spring onion, and coriander. Now I put some single cream. আজকে আমি ওই ডিশটা বানাইছি। এগুলো আমরা দেশেরও একটা সিটির বরিশাল স্পেশাল। প্রিয় দর্শক, আমি অবভিয়াসলি আজকে কিচেনের ভিতরে শেফের সাথে আড্ডা হলো। উনি ল্যাম্ব বরিশাল তৈরি করেছেন। আমি একটু টেস্ট করব, যদিও এই ডিশটি মাইল্ড এবং আই লাইক হট স্পাইসি মিডিয়াম, বাট দিস মিডিয়াম। সাধারণ সত্যি, মানে আমি আপনাদেরকে ক্যামেরায় কথা বলার জন্য না, আমার ডিশটা খুব ভালো লেগেছে। লাম ভেরি ভেরি সফট এবং স্পাইসগুলো মনে হচ্ছে একটা আটার সাথে মিশে গেছে। মানে এত তো স্পাইস দেওয়ার পরেও মানে এটার যে একটি স্বাদ সেটা রয়ে গেছে। আমি এই ডিশটা ট্রাই করব, কিন্তু এর আগে আপনাদেরকে জানানোর জন্য এখানে যেহেতু শেফ মোশাররফ হোসেন আছেন, তার সাথে একটু কথা বলবো আসলে তিনি কেন এখানে লাম বরিশালি তৈরি করলেন, কেন উনি অন্য যে কোনো এলাকার নাম দিতে পারতেন, কেন লাম বরিশালি দিলেন, সেটা একটু জানার চেষ্টা করব। মোশাররফ ভাই, আপনার ডিশটা তো অত্যন্ত মুখরোচক, মাউথ ওয়াটারিং একটা ডিশ, বাট এটার নাম কেন লাম বরিশাল? আমি আসলে ডিশটা একজন বরিশালের শেফের কাছ থেকে দেখছি, দেখিয়া আমি আরও একটু মডিফাই করছি। আচ্ছা, কত বছর ধরে আপনি এই ইন্ডাস্ট্রিতে আছেন? 15 বছর থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। 15 বছর। এবং আপনি শেফের কাজ করছেন কত বছর ধরে? প্রায় 12 বছর। প্রায় 12 বছর। তাহলে বুঝতেই পারছেন মানে 15 বছর ধরে উনি মানে ইন্ডাস্ট্রিতে আছেন, 12 বছর ধরে শেফের কাজ করছেন। 3 বছর পরেই তিনি এই গুরুত্বপূর্ণ জায়গাটি অলঙ্কৃত করেছেন এবং এখন এই সময়ে উনি টামারিন ইন্ডিয়ান কুইজিনের হেড শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল বছর উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনার আরও অনেক সুন্দর সুন্দর ডিশ আছে, আমরা অন্য আরেকদিন সেই ডিশগুলো ট্রাই করব। এবং আমি দেখলাম যে আপনি খুব মানে নাইসলি ডেকোরেটেড করে ডিশগুলো তৈরি করছিলেন। সো এটা আসলে প্রথম জীবনে থেকে যে শুরু হয়েছে, কেমন লাগছে এই পর্যন্ত এসে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে আর আমি খুব এনজয় করি
খুব এনজয় করেন কাজটা না? হ্যাঁ। যখন বিজি হয়, যখন মানে কাস্টমাররা আসে, হ্যাঁ। কমপ্লিমেন্ট আশা করেন কাস্টমারের কাছ থেকে? হ্যাঁ, অনেক কমপ্লিমেন্ট আসে কাস্টমার কাছ থেকে। আচ্ছা। আর খুব ভালো লাগে এটা আসলে। আসলে মোশাররফ ভাই মতো মানুষেরা এই ধরনের পরিশ্রমে কাজ করে কিন্তু আমাদের দেশে সেই আমরা যেটা বলি যে বৈদেশিক মুদ্রার যোগান দেয়, এবং যে রেমিটেন্স যোদ্ধা বলি, রেমিটেন্স যোদ্ধা বলতে আসলে সবাই যে অস্ত্র নিয়ে মাঠে যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তা নয়। এই যে দেখেন এখানে এই রেস্টুরেন্টের এই যে শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা, এটাকে বলে ক্যানাপি। এই ক্যানাপিটা চলতে থাকে কারণ এটা অনেক গরম থাকে যখন আপনার সামার টাইম হয়, বা এখানে যখন মানে চার পাঁচটা মানে চুলা একসাথে আগুন জ্বলে, তখন এটা অনেকটা মানে সহ্য করার মতো থাকে না। এই ক্যানাপির মাধ্যমে সেটা হয়। এইটি একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে মোশাররফ ভাইয়ের মতো মানুষেরা আজকে 15 বছর ধরে কাজ করছেন। আমরা আপনাদের সফলতা কামনা করছি, এবং কেউ যখন ক্যামব্রিজ আসবেন, টামারিন ইন্ডিয়ান কুইজিন টেবেশামে ওয়ান অফ দি বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং অ্যাওয়ার্ড উইনিং রেস্টুরেন্ট ভিজিট করে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেস্টুরেন্টে অন্য কোনো স্পেশাল ডিশ নিয়ে।